পেঁপে, ছোলার ডাল ও চিকেন দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, আপনারা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। তো আপনারা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকেই হয়তো পেঁপে খেতে পছন্দ করেন না, তো এইভাবে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করে একবার খেয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি মুরগির মাংস নিয়েছি। তো এখানে আমি পোল্ট্রি মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। মাংসগুলো পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি দুটো টমেটো। টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। আর পেঁপেগুলোকেও কিন্তু মোটা মোটা রেখেই কেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সবকিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল। এখানে একটু ডাল বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য একটু বেশি করে ডাল নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা খুব সুন্দর হবে, সেজন্য। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ডালগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি। আপনারা চাইলে কিন্তু কড়াই বা হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। কড়াই বা হাঁড়িতে সেদ্ধ করলে সময়টা একটু বেশি লাগবে, সেজন্য আমি এখানে প্রেসার কুকারে করে নিচ্ছি। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। তো গ্যাসে আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে মাংসগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাংসগুলো নিয়ে নিলাম। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে। একটু সময় নিয়ে সুন্দর করে আপনারা মাখিয়ে নেবেন। মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। মাংসগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ গুঁড়ো। এবার আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। গ্যাসের আঁচ বাড়িয়ে পেঁপেগুলো একটু খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা পেঁপেগুলো ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে পেঁপের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে করেই ভেজে নিতে হবে। এবার আমি পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। পেঁপেগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। তেলের মধ্যে জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। যেহেতু এখানে মাংস রান্না করব, সেজন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ।
এখানে কিন্তু ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। এভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে কিন্তু মাংসের সাথে মশলা মেশানোর সময় আমি লবণ দিয়েছিলাম না, আপনারা হয়তো দেখেছেন। আপনারাও এই পর্যায়ে লবণটা দিয়ে দেবেন। আবারও একটু নেড়েচেড়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি সম্পূর্ণ টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন হালকা একটু ভেজে নিয়েছি টমেটোগুলো। এবার আমি মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। এইভাবে একবার মুরগির মাংস, ছোলার ডাল আর পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। দেখুন মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। 6 মিনিট মতো গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে দেখুন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে চিকেনগুলো আপনারা কষিয়ে নেবেন, রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। পেঁপেগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন 6 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন আর সুন্দর করে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি। ডালগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। এইভাবে করেই সেদ্ধ করে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আপনারা যদি প্রেসার কুকারে ডালগুলো সেদ্ধ করেন তাহলে 4টে সিটি দিয়ে নেবেন, তাহলে দেখবেন এরকম সেদ্ধ হবে। দেখুন ডালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। আর ডাল সেদ্ধ করেছি সেই পানিটাও এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে প্রায় আমি 4 কাপ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গিয়েছে আর পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে চিকেনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু কমানো যাবে না, কারণ এই রান্নাটা নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়। তো এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।
ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।